মানুষ ভালো থাকার জন্য কত কিছুই করে, তাই না? হাজার হাজার বছরের সম্পর্ক নষ্ট করে দেয় শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য। আবার নতুন কোনো সম্পর্কে জড়ায় নিজেকে ভালো রাখার জন্য। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে, রাস্তা পাড়ি দিয়ে ঘুরতে যায় মানুষ নিজেকে সুখী রাখার জন্য, নিজের মানসিক শান্তির জন্য। মানুষ আসলে সুখী থাকার জন্য কত কিছুই করে, কিন্তু আদেও কি মানুষ আসলে সুখী থাকতে পারে? সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আমার পরিবার এবং আত্মীয়স্বজনের সাথে। আমার কাছে মনে হয় যে আমার পরিবার এবং আত্মীয়স্বজনের সাথে আমি যে মুহূর্তগুলো কাটাই এটাই সবথেকে স্মরণদায়ক মুহূর্ত, এবং এই মুহূর্তগুলোই আমাকে শান্তি দেয়। কেননা দিন যত যাচ্ছে ততই দেখছি যে সবাই এত ব্যস্ত হয়ে পড়ছে, মানে বলার বাহিরে কারোর সাথে ঠিকমতো দেখাই হয় না এখন। অনেক দিন পর পর আমাদের দেখা হয়, তখন কত কত গল্প করি, আর সেই মুহূর্তগুলো আসলেই ভোলার মতো না। অনেক দিন পর আমার এক আপু এসেছিল এবং আমার বাসায় আমার বোন ছিল, আবার খালামণি এসেছিল। বেশ ভালোই লাগছিল সবাই একসাথে হওয়াতে। আমরা ভাবলাম যে একটু পিকনিক টাইপের কিছু করা যাক, যেহেতু ফ্রিজে গরুর মাংস আছে। পরে আমরা ডিসাইড করি যে আমরা তেহারি করব সবাই মিলে। আর সবাই মিলে কাজ করছিলাম, বেশ ভালোও লাগছিল। রান্না করতে করতে আমাদের অনেক দেরি হয়ে যায়, গল্প করতে করতে কখন সময় পার হয়ে গেছে আমরা টেরও পাইনি। প্রায় 12টার দিকে আমরা ধরতে গেলে খেতে বসেছি। আসলে সময়টা কিভাবে কেটে যায়, আপন মানুষ কাছে থাকলে এটা বোঝাই যায় না। অনেক সুন্দর সময় কেটেছে সেই দিনটাতে। সেই দিন আমরা তেহারি রান্না করেছিলাম প্যাকেট মশলা দিয়ে, আর এই প্যাকেট মশলা দিয়ে তেহারি রান্না করলেও বেশ মজা লাগে। এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কীভাবে মশলা ছাড়াও যে তেহারি রান্না করা যায়, ওইটাও বেশ ভালো লাগে। আবার প্যাকেট মশলা দিয়ে করলে এটার একটা অন্যরকম ফ্লেভার, আমার কাছে তো বেশ ভালো লাগে। এবং আমি আশা করব আপনারাও যদি কখনো প্যাকেট মশলা দিয়ে তেহারি রান্না করে দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে যারা রান্না পারে না তাদের জন্য তো এটা একটা প্লাস পয়েন্ট। কেউ যদি রান্না না পারে তবে সে এই প্যাকেট মশলার যে পিছনে একটা রেসিপি দেয়, লিখিয়ে দেওয়া থাকে, এটা ফলো করে রান্না করলেও খাবারটা আশা করি মজার হবে। সেদিন আমরা সবাই মিলে কাজ করছিলাম এবং গল্প করছিলাম, আমার ভিডিওর কথা বলছিলাম, আমি একটু করে ভিডিও করছিলাম। তো তেহারি একবার মাংস রান্না রেডি পর্যায়ে একদম মাংস তুলে তারপর চাউল দিয়ে দেব। এবার গল্প করতে করতে আমরা দুইবার ভুল করেছিলাম, সেটা হচ্ছে যে পানি অল্প দিয়েছিলাম, পরে আমাদের পানি দেওয়ার কথা ছিল সেটা মনে নাই। অনেক কাহিনী হয়ে গিয়েছিল। পরে আবার আমরা পানি দিয়ে এটাকে আস্তে আস্তে করেছিলাম, বেশ ভালো লাগছিল। পরে মানে গল্প করতে করতে কখন যে সময় চলে গেছে আর এইদিকে আমরা খেয়ালই করিনি এত। এটা বেশ মজাও হয়েছিল, ঝরঝরে হয়েছিল, যদিও আমাদের পানি দুইবার দিতে হয়েছে। তারপরে আমরা নাড়াচাড়া করে এটা অনেক কষ্টে রান্না করেছি এবং ঝরঝরে হয়েছিল। মাশাআল্লাহ খেতে অনেক মজাও হয়েছিল, সব কিছুই পারফেক্ট ছিল। আর সবাই একসাথে ছিলাম, আরও বেশি ভালো লাগছিল। আর যদি কোনো কমতি থেকেও থাকে আপস মানুষগুলো কাছে থাকলে সেই কমতিগুলো আসলে মনে হয় না। সেই দিনের রাতটা খুবই ভালো ছিল। আপনারাও কি আপনাদের পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন কিনা কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।